ইফতারের আজান দিয়ে দিবে একটু পরই। তো এখানে সব কিছু রেডি করা হয়েছে ইফতারের জন্য। এখানে সব ছোলা, তারপরে কাঁচামরিচ, টমেটো, আর আজকের মাছগুলো ভেজেছে, এগুলোকে আজকে ভর্তা বানানো হবে। কাঁচামরিচ ছাড়া তো ভালোই লাগে না, সবাই পছন্দ করে। আর এদিকে দেখি আপু রান্নাগুলো কী কী রান্না করে। কী রান্না হচ্ছে আজকে সেহরির জন্য? লাউ ভাজি। আর এখানে এগুলো কি? ও আচ্ছা, মাছের জন্য, ভর্তার জন্য না? অনেক দিন পর মাছ ভর্তা খাওয়া হবে। সবচেয়ে ওই লাইটটা মাছের ভর্তাগুলো মজা বেশি। লইট্টা ফিশ আমি একটু নাড়াচাড়া দিয়ে। লাউ ভাজি অনেকদিন পর খাওয়া হচ্ছে। আর এখানে দেখি আর কি রেডি। ওয়াও, এটা শিমের বিচি। শিমের বিচি দিয়ে আজকে কি শুটকি? ছুরি শুটকি, ছুরি ফোনি, কি সুন্দর না? আজকে এগুলোই রান্না করা হবে। আর এমনি মাছের তরকারি ছিল। কালকে অর্ধেক কেটে রান্না করা হয়েছে, আর আজকে বাকি অর্ধেক। আমরা তো এভাবে একটু কেটে কেটে, মানে একটু মোটা করে ভাজি করি, অনেকে অনেক চিকনও করে। কাঁচামরিচ তো চালতে হবে একসাথে, মনে হয় নিয়ে আসবো টেবিল থেকে। এই তো এইগুলো ভর্তা করা হবে। কাঁচামরিচ নিয়ে যাই, ওখানে দিবে তো, তাই। দিতে হবে না এগুলো? রান্না করার সময় আসলে সব কিছু এলোমেলো থাকে, তারপর আবার সব সুন্দর করে গোছানো হয়। ভাজি প্রায় অনেকটাই হয়ে আসছে, শেষের দিকে। আরো কয়েকটা লাগবে কাঁচামরিচ। এগুলো কোথায়? এগুলোকে এইভাবে নাকি কেটে দিতে হবে? ভাজা হয়ে গেছে তো, সেজন্য এগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর সেখানে কাঁচামরিচ নেব। তুমি কি করবে এখন?